পুলিশ ও বিক্ষোভকারী সংঘর্ষ। এ দৃশ্য পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ নেদারল্যান্ডসের। অভিবাসন বিরোধী বিক্ষোভে রাতারাতি বদলে যায় শান্তির শহরের চিত্র। নেদারল্যান্ডসের রাজধানী দহেগ শহরে শনিবার বিক্ষোভে নামে হাজারো ডাচ। তাদের মধ্যে প্রায় 1500 মানুষ অবরোধ করে মহাসড়ক। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ছোড়ে পুলিশ। এতে আরও ফুঁসে ওঠে বিক্ষুব্ধ জনতা। প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুন দেয় তারা। সহিংস আন্দোলনের নিন্দা জানিয়ে অগ্রহণযোগ্য বলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। অভিবাসন নীতি কঠোর ও আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে ডানপন্থীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একই দিন উত্তাল ছিল কানাডা। গাজায় যুদ্ধবন্ধ, অভিবাসী ও আদিবাসী অধিকার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির জলবায়ু নীতির বিরুদ্ধে এ বিক্ষোভে যোগ দেয় কয়েক হাজার মানুষ। অটোয়া, টরন্টো, মন্ট্রিয়াল ও ভ্যানকুভার সহ কয়েকটি শহরে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে যোগ দেয় তারা। আমরা দেখছি সরকার জলবায়ু, অভিবাসন ও আদিবাসী বিরোধী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কার্নি যে আইন প্রণয়ন করেছে তাতে সাধারণ মানুষ মর্মাহত। তিনি অভিবাসীদের প্রতিনিয়ত চাপ দিচ্ছেন, এমনকি ইসরায়েলকেও অস্ত্র দিচ্ছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে। তাদের দাবি গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তি। ইসরায়েলের সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে উত্তাল ছিল গ্রিস। ফিলিস্তিনের পতাকা হাতে পার্লামেন্টের সামনে অবস্থান নেয় তারা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।